নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বহু চর্চিত জল সম্পদ বিভাগের বাস্তুকার কে ইউসুফ জামানকে বদলি করার দাবি। স্থানীয়দের বক্তব্য, সিন্ডিকেটের আখড়া বানিয়ে তুলেছেন তিনি। অতি সত্বর বদলির দাবি জলসম্পদ বিভাগের বাস্তুকারকে। শহরতলি, ভাগাডহর, বরজুড়ায় নদী বাঁধের বেহাল দশায় নাজেহাল জনগণ। জল সম্পদ বিভাগের বাস্তুকার কে ইউসুফ জামানকে বদলির দাবিতে সরব হলো স্থানীয়রা। শহরতলির ভাগাডহর, বরজুড়ায় ইএনডি বাঁধের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন জনগণ। 2022 সালে বাঁধের সংস্কার শুরু করা হলেও এখনো তা সম্পন্ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসী। বিগত দুর্দিনের বর্ষণে বাঁধের অনেক জায়গা ধসে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে বাঁধের পরিস্থিতি জটিল হয়ে ওঠায় স্থানীয়দের রাতের ঘুম উড়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ সোমবার জমায়েত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন। এলাকার ভুক্তভোগী জনগণ ক্ষোভের সাথে মিডিয়াকে জানান, জল সম্পদ বিভাগের বাস্তুকার কে ইউসুফ জামান বারবার বাঁধের পরিদর্শনে গিয়ে ঠিকাদারের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসেন। কাজ কিভাবে হচ্ছে বা তার গুণগত মান কি আছে সেসব খতিয়ে না দেখেই বিভাগীয় বাস্তুকার চলে যান। ভাগাডহর, বরজুড়া ইএনডি বাঁধের সংস্কার কাজের নামে বাস্তুকার কর্তৃক সেখানে সিন্ডিকেট রাজ গড়ে তুলেছে বলে জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। বিষয়টি নিয়ে তারা জল সম্পদ বিভাগের বাস্তুকার কে ইউসুফ জামানকে অতি সত্বর বদলি করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে গোটা এলাকা জুড়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন মানুষ। স্থানীয়রা ক্ষোভের সাথে এদিন আরো জানান, বাঁধের সংস্কার কাজে নিম্নমানের রাবিশ মাটি ব্যবহার করায় সেগুলো বৃষ্টিতে সব ধুয়ে মুছে নদীতে গিয়ে পড়ছে। বিষয়টি বিভাগীয় বাস্তুকারকে জানালে তিনি কোনো সদুত্তর না দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে সরে যান। ফলে গ্রামাঞ্চল থেকে ধরে শহরের মানুষকেও নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। নানা সমস্যায় আক্রান্ত হয়ে স্থানীয়রা এলাকার সিন্ডিকেট রাজকে রুখতে বিভাগীয় বাস্তুকার কে ইউসুফ জামানকে অন্যত্র বদলি করার পাশাপাশি কাজের গুণগত মান বজায় রেখে ইএনডি বাঁধের সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার আবেদন জানিয়ে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই আজকে যে আমরা জমা হয়েছি এই এনডির বান্দর লাগিয়া এই এনডির বান্দর মাঝে ইঞ্জিনিয়ার হল খালি আইন আর যায় বলের লইয়া আইবার কন্ট্রাক্টারের লগে দেখা করিয়া যাইবা ইনো কিতা মাটি ফলের কিতা না আমরা পাবলিকে হলে যদি তার কাছে আবদার করি যে নিকানো স্যার ইতার ২২ মাটি ফলের মেঘ দিলে দইয়া যাইব গা। এখন মাত্র ২ দিন মেঘ হয়েছে লগে এই ২ দিন কুর ভিতরে কয়েকটা জায়গা দোষিয়া আবার নিচে গেছে গা। যদি ফ্লাড আয় আমরা বিভাগীয় কর্মকর্তা হলোর কাছে আবদার রাখি আর ইয়া অতি সত্তর আপনারা চেক করুন, ইঞ্জিনিয়ারের ফিসে তদন্ত করুন। এই যে কে জামান চৌধুরী যে ইঞ্জিনিয়ারে যেন গাড়িয়া বইছুন এখানে যে সিন্ডিকেট রাইড লইয়া অতি সত্তর যদি টানে থেকে সরানি না হয় তাহলে আমরাও তো ভুক্তভোগী লগে টাউনের এরাও ভুক্তভোগী হইবা। এই যে মাটিটা সরিয়া যাইব গা, যে মাটি ফালানি হয়েছে এই মাটি কোনো সময়ও রইতো না, মেঘে দইয়া নামাই দের আর যখন ফ্লাড দিব আর রইবুন। আমরা দাবি হইল এই যে ইঞ্জিনিয়ার দিয়ে টোটালি ইন থেকে সরানি কে জামান এই যে যদি ইঞ্জিনিয়ার দিয়ে সরানি না হইতে এই সিন্ডিকেট রাজটা ভাঙ্গিত আর যত সময় এই রাজটা ভাঙ্গিব না এই আমরা বরাকপাড়ার মানুষ এন লাগিয়া বেশ ভুক্তভোগী হইমু আরো হইমু 2022-23 হয়েছি সামনে দিয়ে আরো হইমু খানে তাই যেটা মূল লইয়া বইছুন কন্ট্রাক্টার হলরে লইয়া টান টান বাট লইয়াও টান টান টাইন হরি যাইন আর আমরা বিপদী। আমরা মধ্যখানো এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাই নখানো আইসলা আবার বাদে কইলাম দেখুন স্যার আজকে যে ফেক হয়েছে আমরা বাচ্চা কাচ্চা ওদারও একটা স্কুল ওদারও আছে মসজিদ দদারর বাচ্চাইন এই মাঝখানোর বাচ্চাইন ওদারও স্কুলে যাইতে লাগে হসইটেও যাইতে লাগে। এটা তো বিলকুল আর আটার কথাও না, আটা তো যায়ও না, এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠে। আর এটা যে রাবিশ মাটি ফেলাইছুন এই রাবিশ মাটি অটোমেটিক আর ফাঁক হয়ে যায় আর যে সময় মেঘ যায় তুরা আটা যায় আর মেঘ আইলো রাবিশ মাটি আবার শেষ গলিয়া জায়গা। তখন আমরা কথা দিছেন তাই লাল মাটি কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ারে কইছেন যে আমি ঠিক আছে কন্ট্রাক্টারের লগে বইয়া মাতিয়া আমরা জানাইমু যে লাল মাটি ফালানি লাগে। এখন কই লাল মাটি আর কই তাইন আর কই কন্ট্রাক্টার এলকো আমরা চাই আর যে এই যে মাটি দেওয়া হয়েছে এই মাটি তো আর সরাইতে পারতা না, এই মাটিরে গার্ড দেওয়ার লাগে অতি সত্তর লাল মাটি ফালানি হোক, ফাত্তরালা লাল মাটি ফালানি হোক। লাল মাটি যদি ফালাই না ই মাটি একবারে যেন থেকে উঠাই আনা হয়েছিল সড়ক রাস্তার নিচ থেকে উঠাই আবার সড়ক দেওয়া হয়েছে
আবার এই রাস্তা আবার ও যাইব জায়গা গাছ গিয়া পড়ে যাব। আর যদি লাল মাটি না ফালানি হয়, এই আমরার দাবি মতো এই রাস্তার খাজটা না হয়, তে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু এই কে জামানোর বিরুদ্ধে।